গন্ডগোলের সময় তো আমি বাইরে ছিলাম। বাইরে মানে কোথায়? জাতীয় গ্রন্থ কেন্দ্রে, গুলিস্তানের গোলাপশা মাজারের কাছে। কেন? ওখানকার লাইব্রেরিতে অনেক ভালো ভালো বই পাওয়া যায়, নিরিবিলিতে একটু পড়াশোনা করা যায়। তারপর? পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেল। তাড়াতাড়ি হলে ফিরতে গিয়ে দেখি অবস্থা, ভিতরে ঢুকতে দেয় না, জামা কাপড় টাকা পয়সা সব হলের ভেতরে। বাসের টিকিট কাটারও পয়সা ছিল না। সর্বনাশ। তারপর? আমার এক রুমমেটের খালা থাকে ঢাকায়, ওনার সাথে পরিচয় ছিল, বাধ্য হয়ে ওনার বাসাতে গেলাম। উনি তার ছেলেকে দিয়ে 2টো টিকিট কাটালেন। আমি বলেছিলাম একাই যেতে পারবো, শুনলেন না। বললেন এত দূরের পথ, সঙ্গে কেউ একজন থাকা ভালো। রাস্তায় কোথায় কি গন্ডগোল হয় কে জানে। ঠিকই তো। হামিদ সে খালাম্মার ছেলে? হ্যাঁ বাবা, আগে কখনো দেখিনি, কালই পরিচয়। উনি অবশ্য বলছিলেন রাতের গাড়িতে চলে যাবেন, আমি যেতে দেইনি। ভালোই করেছিস। উপরে আল্লাহ আছে না, যে বিপদ হয়েছিল উনি না থাকলে কি যে হইতো কে জানে। আমি যাই, খাবারের ব্যবস্থা করি গিয়া। আচ্ছা যাও। বিসমিল্লাহ। ঘরে মেহমান আইছে মনে হয়। হ্যাঁ। কে? চিনি না। চেনো না? না, কাল রাইতে আমার মনে আইছে ঢাকা থেকে, তার লগে একজন আইছে। সৌরভের মাইয়া লগে আইছে? কি? হায় হায়, বেলা তো অনেক হয়ে গেছে, মেহমানকে নাস্তা দিতে হবে। মা, মা, মেহমানকে নাস্তা দিয়েছো? তোর জন্য বসে থাকুম? ও মা, জানো মা, খালাম্মার ওখানে একটা রাত আর সকাল পর্যন্ত ছিলাম। এই সময় খালাম্মা কত কিছু রেখেছেন, কত পদের নাস্তা দিয়েছেন, বলে শেষ করতে পারবো না। তুই কি মনে করস তোর এইসব কথা কনের পর আমি মেহমানদারি শুরু করুম? না না, তা কেন? ছেলেটা এত কষ্ট করে তোরে পৌঁছে দিতে আইছি, তোর খালাম্মা তোরে কি খাইতে দিছে না দিছে আমি সেটা হিসাব করে আরে খাওয়ামু? না না, তা কেন? সকালে দুধের সর তুলে ঘি বানাইছি, সেই ঘি দিয়ে পরাটা ভাজছি, মুরগি ভুনা করছি, ডিম পোস্ট করছি। আমি কি তোমার কাছে সব শুনতে চেয়েছি? দাও চাটা, আমি নিয়ে যাই।